আসসালামু আলাইকুম। এক ভাই অলরেডি কমেন্টস করে ফেলছে যে, "ভাইয়া আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কি ধরনের ডাটা এন্ট্রি করা হয়?" এটা হচ্ছে ভাইয়া আসলে মেইন যে বেসিক্যালি যে বিষয়টা হয় সেটা হচ্ছে সেকশনের উপরে বেজ করে ডাটা এন্ট্রি করা হয়। লাইক দ্যাট সেটা যদি আপনার টিমস ইন্সপেকশন সেকশনে আপনি যান, তাহলে টিমস ইন্সপেকশন করার যে ডাটাগুলো থাকে সেগুলো আপনাকে এন্ট্রি করা হতে পারে। আর হচ্ছে যদি আপনি ফ্যাব্রিক ইন্সপেকশনে যান, তাহলে ফ্যাব্রিক ইন্সপেকশনের ডাটাগুলো আছে সেগুলোকে আপনার এন্ট্রি করতে হতে পারে। অ্যাজ লাইক দ্যাট আপনার ডাটা এন্ট্রি হচ্ছে এই টাইপের যে ওই সেকশনে কি কাজ হচ্ছে সেই কাজের ভিত্তিতে আপনার ডাটা এন্ট্রি করতে হবে। তো ডাটা এন্ট্রি মূলত এভাবেই করা হয়। অ্যান্ড দেন আপনি যদি সুইং সেকশনে কাজ করেন, তাহলে সুইং এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুইং লাইনে কি ধরনের ডিফেক্ট পাওয়া যায়, লাইক দ্য ডিএইচইউ রিপোর্ট আছে, এই ডিএইচইউ রিপোর্টগুলো কিভাবে এন্ট্রি করা হয় সেই বিষয়গুলো নিয়েই মূলত আপনাকে ডাটা এন্ট্রি করতে হবে। আর ডাটা এন্ট্রির যে বিষয়গুলো আছে আপনাকে অবশ্যই খুব কেয়ারফুলি ডাটা এন্ট্রি করতে হবে। এবং ডাটা এন্ট্রির বাইরেও আপনি যখন শুধু ডাটা এন্ট্রিতে কেউ আপনাকে কোনো জব দিবে না, সেক্ষেত্রে ডাটা এন্ট্রির বাইরেও আপনাকে কাজ জানতে হবে। কম্পিউটারে যে বেসিক জিনিসগুলো আছে, যেমন এমএস এক্সেল এর অফিস যে রিলেটেড যে জিনিসগুলো আছে, যে অফিসের সব কিছু আপনাকে জানতে হবে। তারপর টাইপিং বাংলাতে থাকতে হবে, ইংলিশে থাকতে হবে। এবং আপনাকে যদি কোনো স্যার বা বস এক্সট্রা কোনো কাজ দেয়, অবশ্যই সেই কাজটা সঠিকভাবে করার দক্ষতা আপনার ভিতরে থাকতে হবে। কারণ আপনার ভিতরে যদি কোনো দক্ষতা না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা দক্ষতা আপনার ভিতরে অবশ্যই থাকতে হবে। তো আপনি অলরেডি আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে শুধু ডাটা এন্ট্রির জন্য কোনো লোক অ্যাভেলেবেল না, ডাটা এন্ট্রির বাইরেও আপনাকে কাজ জানতে হবে। যেমন আপনাকে জানতে হবে কোনো কোয়ালিটি ডিপার্টমেন্টে যদি আপনি জব করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোয়ালিটি রুলস রেজুলেশন যেগুলো আছে সেগুলো সম্পর্কে অবশ্যই আপনার বেসিক ধারণাগুলো থাকতে হবে। যদি আপনার বেসিক ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভালো একটা জায়গায় যেতে পারবেন। আর হুট করে ডাটা এন্ট্রির জন্য কোনো অপারেটর ভাবে নিয়োগ দেওয়া হয় না মূলত। স্পেসিফিক কয়েকটা জায়গার জন্য মূলত ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন হয়। যেমন হচ্ছে সুইং লাইন, যদি সুইংয়ে যতগুলো লাইন আছে তার এগেনস্টে একজন ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন পড়তে পারে। এবং যদি ফ্যাব্রিক ইন্সপেকশন অনেক বড় ফ্যাক্টরি হয়, সেক্ষেত্রে ফ্যাব্রিক টিএমসি ইন্সপেকশন মিলে একজন ডাটা এন্ট্রি দেওয়া প্রয়োজন হতে পারে। এবং যদি ল্যাব সেকশনে কাজ করতে চান তাহলে ল্যাবে অবশ্যই ডাটা এন্ট্রির প্রয়োজন আছে। তাহলে অবশ্যই আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে কি ধরনের ডাটা এন্ট্রিগুলো করতে হয়। তো আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। যদি গার্মেন্টস রিলেটেড কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে সুন্দর একটা প্রশ্ন করে যাবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।